বাঁকুড়ার রাস্তা নিয়ে ক্ষোভ, রাস্তার কাজ শুরু হলেও শেষই হয়নি। অভিযোগ এর জেরে বাড়ছে দুর্ঘটনা। এরই প্রতিবাদে কোতুলপুরের রাস্তা অবরোধ। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে ঘিরে চলে বিক্ষোভ। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ থেকে কোতুলপুর ব্লকের জয়রামবাটি মোড় প্রায় 28 কিলোমিটার রাস্তা। 9 মাস আগে এই রাস্তা সংস্কারের জন্য বরাত পায় এক ঠিকাদার সংস্থা। সেই কাজ শুরু হলেও শেষ হয়নি। 26 কিলোমিটার রাস্তা তৈরির পর কাজ থমকে রয়েছে। রাস্তার বাকি অংশ খানাখন্দে ভরা। দুর্ঘটনায় যেন এখানে প্রতিদিনের ঘটনা। অভিযোগ ঠিকাদারি সংস্থা ঢিলেমির জন্য এই দুর্ভোগ। রাস্তা সারানোর দাবিতে একাধিকবার পথে নামেন স্থানীয়রা। প্রতিশ্রুতিও মেলে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শনিবার ধৈর্যের বাঁধ ভাঙে। এবার কোতুলপুরের পাটপুরে অবরোধ। পুলিশের আশ্বাসে এবার চিড়ে ভেজেনি। ঘটনাস্থলে যেতে হয় পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে। তাঁকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। স্কুল আছে, হাই স্কুল, এদিকে প্রাইমারি স্কুল আছে। ছেলেরা যাতায়াত করার সময়তে প্রচন্ডভাবে মানে সাইকেলই বলুন কিংবা বাইকই বলুন, কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো, তাও তো যেতে পারছে না। এই রাস্তাতে কোনো পেশেন্ট গেলে পারে, তাতেও দেখছি সমস্যায় পড়ে যাচ্ছে। মানে রাস্তাটা এত খারাপ। আজ প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেল, পিচটা তুলে দিয়ে যে রাস্তা দেখুন কি অবস্থা রাস্তার। রাস্তাটা কোনো কাজ হচ্ছে না। যখনই আন্দোলন করতে ঘিরছি, ওই 4টি পাথর ছড়িয়ে চলে যাচ্ছে, বাদ কাজ শেষ। এখন রাস্তার কন্ট্রাক্টরের বিরুদ্ধে আবার আন্দোলন করতে যাচ্ছে। অবরোধের ব্যাপারটা লয়ার অর্ডার সিচুয়েশনটা হাতে না নেওয়াই ভালো, কিন্তু আমি আশ্বাস দিলাম হয়ে যাবে। রিভাইস এস্টিমেটের জন্য পাঠানো হয়েছে, আর কি রিভাইস এস্টিমেট এখন হয়ে যেতে পারে। পাটপুরে এই 2 কিলোমিটার রাস্তা নিয়ে যতবারই স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখায়, ততবারই প্রশাসনের পক্ষ থেকে মেলে শুধু আশ্বাস। কিন্তু এই আশ্বাস কবে পূরণ হবে, কবে রাস্তা মেরামত হবে, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। কোতুলপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।